Hello everyone, welcome to my channel. Today I'm gonna talk about important apps to download before traveling to Malaysia. অর্থাৎ মালয়েশিয়া আসার আগে কোন কোন অ্যাপস ফোনের মধ্যে থাকতেই হবে অ্যান্ড এগুলো ডাউনলোড না করলে এখানে আসার পর অনেক প্রবলেম ফেস করতে হবে। তো আমি এই ভিডিওটা দুইটা পার্টে ডিভাইড করব। সেটা হচ্ছে ফার্স্টে যে অ্যাপগুলোর নাম আমি নিব সেগুলো হচ্ছে সবই মোস্টলি আর কি ট্যুরিস্টদেরকেই হেল্প করবে, আর সেকেন্ড পার্টে যেটুকু বলবো সেগুলো হচ্ছে সেই অ্যাপগুলো হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদেরই জন্য। তো আমি স্টার্ট করতে চাই। যেহেতু এয়ারপোর্টে এসেই একটা ট্রান্সপোর্ট দিয়ে হোটেলে বা যারা যেখানে যাবে সেখানেই যেতে হবে, সো ওইটার জন্য তো একটা ট্রান্সপোর্ট লাগবে, সো গাড়ি তো লাগবেই। তো এখানে উবারের মতো হচ্ছে মানে উবারের পুরো অল্টারনেটিভই হচ্ছে গ্র্যাব, আর এটার সাথে আরেকটা কম্পিটিটিভ অ্যাপ আছে সেটা হচ্ছে বোল্ট। গ্র্যাব আর বোল্ট দুইটাই সেম, একটা লোকেশন দিতে হবে, লোকেশন দেওয়ার পর ওই ড্রাইভার খুঁজে নেবে অ্যান্ড একটা ফেয়ার লেখা উঠবে যে এত এত প্রাইস চাইতে লাগবে। আর আরেকটা অ্যাপ আছে সেটা হচ্ছে ইনড্রাইভ। যারা যদি একটু বাজেটের প্রবলেম থাকে বা কিছু সেভ করলে ওদের জন্যই ভালো হয়, যেমন 4-5 টাকা মানে 4-5 রিঙ্গিত টু 10 রিঙ্গিত অলমোস্ট সেভ করা যায় ইনড্রাইভটা হচ্ছে বেসিক্যালি মানে ড্রাইভারের সাথে নেগোশিয়েট করা যায়। যত ড্রাইভার আশেপাশে থাকে ওদেরকে প্রাইস অফার করা যায় ওই লোকেশনের জন্য। তো ওইটা আমার মনে হয় ওইটা একটু মানুষ কম ইউজ করে, কারণ ওই অ্যাপটাতে অনেক সময় টাইমলি গাড়ি পাওয়া যায় না, মানে খুবই রেয়ারলি পাওয়া যায় যেই প্রাইসে মানুষজন অফার করে। সো এখানে সবাই মোস্টলি গ্র্যাবই ইউজ করে। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আসার পর যেহেতু মানে অলওয়েজ তো আর গ্র্যাব ইউজ করা যাবে না, তো এটার জন্য একটা মেট্রো কার্ড মানে যেটা টাচ অ্যান্ড গো কার্ড। মেট্রো কার্ড আমি বললাম কাজ এটা মোস্টলি মেট্রোর জন্য ইউজ করে সবাই। তো ওই টাচ অ্যান্ড গো কার্ডটা কুইকলি নিয়ে নিতে হবে, ওইটা দিয়ে মেট্রোতে ইজিলি যাওয়া আসা করা যাবে যেখানে যেখানে ট্যুরিস্টরা যেতে চায় বিভিন্ন স্পটে কুয়ালালামপুরে। তো টাচ অ্যান্ড গো কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। সো এটার সাথে টাচ অ্যান্ড গো ই ওয়ালেট, যে মানে আমাদের দেশে যেমন বিকাশ, ওদের এখানে হচ্ছে এটাকে টাচ অ্যান্ড গো ই ওয়ালেট বলে। তো এটা একটা মাস্ট ডাউনলোড। শুধুমাত্র মেট্রো দিয়ে তো আর ট্রাভেল করা যাবে না, কিছু জায়গায় ডিরেক্ট মেট্রো লাইনও নাই। কিছু বলতে ভালোই অনেক জায়গা আছে যেসব জায়গায় আপনার মেট্রো দিয়ে আমি কাছাকাছি যেতে পারবো, বাট ওখান থেকে বাস বা গ্র্যাব যেটা লাইক করে ওভাবে যেতে হবে। সো বাসের জন্য CEPAT এই নামের একটা অ্যাপ আছে, এটা হচ্ছে ওই কোম্পানির বাসটারের জন্য। আর আরেকটা আছে হচ্ছে র্যাপিড KL অ্যান্ড ক্যাচ দ্যাট বাস। এই দুইটা অ্যাপ হচ্ছে বেসিক্যালি ওইখানে আপনার কোন বাসটা কোন স্টেশনে কখন যাবে আর কোন বাসটা কখন আসবে পুরা বাসের রুটটাই আপনি ট্র্যাক করতে পারবেন। তো আপনার জন্য ইজি হয়ে যাবে যারা এখানে ট্রাভেল করতে আসতেছে, সো ওদের জন্য সবারই ইজি হয়ে যাবে ব্যাপারটা বোঝা যে এই বাসটা এখন আসতেছে, সো আমার হাতে এতটুকু টাইম আছে, আমি কি বাসটা নিব নাকি আমি গ্র্যাব দিয়ে যাবো। সো এই দুইটা অ্যাপও অনেক ইম্পর্টেন্ট। মেক শিওর প্লে স্টোরটা আপনার মালয়েশিয়ার সার্ভারে কনভার্ট করে নিতে হবে, সো দ্যাট এইসব অ্যাপগুলো ডাউনলোড করা যায়। যেমন র্যাপিড KL অ্যাপটা মালয়েশিয়ার সার্ভার ছাড়া ডাউনলোড হয় না, অলমোস্ট বাকি সব অ্যাপই ডাউনলোড করা যায়, ওগুলোতে কোনো ইস্যুস নাই। অ্যান্ড আরেকটা অনেক ইউজফুল অ্যাপ হচ্ছে MOVEit, MOOVIT। এই অ্যাপটা হচ্ছে আপনি মানে কোথায় কখন কিভাবে কি ইউজ করে ওই ডেস্টিনেশনে পৌঁছাবেন এটা পুরোটা আপনাকে একটা সামারি দিয়ে দেবে। যেমন আমি আমার ইউনিভার্সিটিতে কিভাবে যাব এটা আমি জাস্ট টেইলার ইউনিভার্সিটি সার্চ দিলেই ওখানে ওরা বলে দেয় যে আমার এইটুক থেকে এইটুক MRT ইউজ করতে হবে, দেন ওখানে একটা ইন্টারচেঞ্জ আছে, ওই ইন্টারচেঞ্জে LRTতে আবার উঠতে হবে, দেন LRT দিয়ে অতগুলো স্টেশন পর আমার নামতে হবে, নামও মেনশন করা থাকে স্টেশনের, অ্যান্ড দেন নেমে আমার আবার কোন বাসটা নিতে হবে এটাও বলা থাকে যে এই SJ02 বাসটা আমার নিতে হবে, নিয়ে এতগুলো স্টেশন পরে আমার আবার নেমে যেতে হবে, দেন আবার ওইটুক ডিস্টেন্স আমাকে হাঁটতে হবে। ওই হাঁটার কীভাবে আমরা হাঁটবো, কোন জায়গা দিয়ে যাব এগুলোও মেনশন করা থাকে। সো আমার কাছে ইন মাই অপিনিয়ন এখানে আসার পর সবচেয়ে ইউজফুল অ্যাপ আমার কাছে এটা লাগছে, বিকজ আমি ফার্স্টে যখন এখানে সেখানে যেতে চাইতাম আমি একটু সাহস পাইতাম না, মনে করতাম যে হোয়াট ইফ হারাই যায় বা
হোয়াট ইফ অন্য জায়গায় চলে যায়। সো যখন এই মুভিট অ্যাপটা আমি এটাতে কমফোর্টেবল হয়ে গেছি, তখন আমার কাছে এই পুরো সিটিটাই একদম মানে মনে হয়েছে যে ওটা কোনো ব্যাপারই না, মানে হারানোর কোনো চান্স নেই। প্লাস আপনার প্রত্যেকটা জায়গায় আপনি ইজিলি যেতে পারবেন, বিকজ প্রত্যেকটা ডিরেকশন ওই অ্যাপেই দেওয়া আছে। সো মানে ভুল জায়গায় চলে যাওয়ারও কোনো চান্স নাই। তো মেট্রো সিস্টেমটা একটু কমপ্লিকেটেড হবে, কারণ এখানে এমআরটি আছে, এলআরটি আছে, কেটিএম আছে, তো অনেকগুলো মোড অফ ট্রেনস আছে। তো এগুলোর লাইনগুলো বোঝার জন্য আপনার যেরকম একটা লাইন যখন একটা ট্রেন একটা লাইনে চেঞ্জ করে, ওগুলো বোঝার জন্য প্রত্যেকটা স্টেশনে ওই যে চার্ট দেওয়া থাকে, বাট অনেকে ওই চার্ট শিটটাও বোঝে না। সো একটু কনফিউজড হয়ে যায় ফার্স্ট যারা আসে। সো যারা এখানে নতুন ট্রাভেল করবা, মালয়েশিয়া কুয়ালালামপুর সাবওয়ে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, কারণ এই অ্যাপটাতে ওই যে চার্টগুলোর কথা আমি বলছি, পুরা সিটির যে একটা মেট্রো লাইনের যে চার্টটা, ওটা ওই অ্যাপটায় দেওয়া আছে। সো যদি কখনো কনফিউশনও ক্রিয়েট হয়, ওই অ্যাপটা বাসার থেকে বের হওয়ার আগেই বা হোটেল থেকে বের হওয়ার আগেই দেখে নিলে সব কিছু অনেক ইজিয়ার হয়ে যাবে। আরেকটা অনেক ইম্পর্টেন্ট, আমার কাছে বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মালয়েশিয়ান ম্যাক্সিমামই, মানে আমি বলবো ওভার 50% লোকাল মালয়েশিয়ানসরা ইংলিশে অনেক উইক অথবা একদম বলতেই পারে না। সো গুগল ট্রান্সলেটর এটা খুবই কাজে দিবে, কারণ লেটসে একটা রাস্তা চিনা লাগবে অ্যান্ড ওর আশেপাশে সবই মালয়েশিয়ানস, সো ওরা তো ইংলিশ জানে না, সো ওদের সাথে কীভাবে কমিউনিকেট করবা। তো ওই সময় গুগল ট্রান্সলেটরটা একদম খুবই কাজে দিবে, কারণ ওদের সাথে ওরা জাস্ট মালয়ান ভাষাটাই পারে। ইভেন চাইনিজও ওরা অনেক ডিফিকাল্টি ফেস করে বলতে চায়। সো ইভেন চাইনিজরাও এখানে গুগল ট্রান্সলেটর ইউজ করে টু কমিউনিকেট উইথ দেম। তো গুগল ট্রান্সলেটরটা এটা একটা মাস্ট ডাউনলোড, কারণ আমি বলবো মালয়েশিয়ানরা এখনও ইংলিশ অতটা এক্সপার্ট হয় নাই, মানে কিছু আছে বলতে পারে, বাট ওরাও যারা বলতে পারে ওরাও ফ্লুয়েন্ট না। সো লেটস সে আমরা অনেক ফ্লুয়েন্ট ইংলিশে, অনেক ভালো ভোকাবুলারি ইউজ করি, তো ওরা ওই ওয়ার্ডই বুঝবে না যে আমরা কি বলতেছি না বলতেছি। ওরা খুবই সিম্পল ইংলিশ ওয়ার্ডস পারে। সো এর জন্য গুগল ট্রান্সলেটরটা অনেক কাজে দিবে। আর গুগল ম্যাপসটা তো অবভিয়াসলি লাগবে, কারণ বিভিন্ন লোকেশন যেগুলোর নাম আমরা জানি বাট কীভাবে যেতে হয় জানি না। সো মুভিটার সাথে গুগল ম্যাপসটাও যদি রাখা হয় তাহলে ইজিয়ার হবে পুরো ব্যাপারটা স্ক্যান করা আর কি ম্যাপটা। তো মুভিটি সবসময় ইউজ করা আমি সাজেস্ট করব, বাট যেহেতু এটা একটা এখানকার লোকাল অ্যাপ, তো ওখানে কিছু সমস্যা হতে পারে মাঝে মাঝে যেগুলো আপনারা বুঝতেও না পারে। সো গুগল ম্যাপসটা থাকলে ওইটার সাথে দেখে নেবেন যে মুভিটা আর ওইটা কি সেম জিনিস বলতেছে কিনা। আর মুভিটা আবার 3-4টা অপশনও দেয় যে এইভাবেও যাওয়া যায়, অ্যান্ড এক্সপেন্সিভ মানে লোয়েস্ট প্রাইস থেকে এক্সপেন্সিভ ওয়ে অফ গোয়িং দে। তো গুগল ম্যাপসটাও তাই আমি মনে করি যে জরুরি ডাউনলোড করে রাখা। ট্যুরিস্টরা অবভিয়াসলি কিছু জিনিস দেশে নিয়ে যাওয়ার জন্যই মানে এটা ইচ্ছা থাকে সবার, যে বিদেশে আসছি, ঘুরতে আসছি, দেশের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য কিছু জিনিসপত্র নিয়ে যায়। টু বি অনেস্ট, এখানে আসার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, যেটার দাম সবচেয়ে আমার কাছে বেশি লাগছে, সেটা হচ্ছে কাপড় চোপড়, মানে জুতা, কাপড়, বিভিন্ন আরও অ্যাক্সেসরিজ, এগুলোর দাম অনেক বেশি। লিভিং কস্ট আমি কম বলবো ওভারঅল, কারণ খাওয়ার খরচ আর হাউস রেন্ট এগুলো অনেক কম কম্পারেটিভলি, কারণ জামা কাপড়ের দাম আমার কাছে অনেক বেশি লাগছে। স্পেশালি এখানে যে মানে ব্র্যান্ডেড দোকানগুলো আছে, এগুলো আসলেই মানে দাম তো বেশি হবেই, তাই না, কারণ এগুলো ব্র্যান্ডেড দোকান, বাট অনেক সময় কিন্তু ব্র্যান্ডের বাইরেও ভালো ভালো প্রোডাক্ট সেল হয়। সো আমাদের বাংলাদেশে যেমন ব্র্যান্ডের বাইরেও অন্য জায়গার থেকেও আমরা বিভিন্ন ভালো ভালো প্রোডাক্টস কালেক্ট করতে পারি, ভালো ভালো জামা। এখানে এই অপশনটা একটু কম, বাট এখানে অনেক বড় একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম আছে। মানে আমার মনে হয় মালয়েশিয়াতে 70% মানুষই এইসব অনলাইন প্ল্যাটফর্ম থেকে জিনিস কেনাকাটা করে, কারণ আমার কন্ডোমিনিয়ামের নিচে আমি দেখি একটা বিশাল রুমই আছে এই ডেলিভারি ম্যানদের জন্য ওদের প্রোডাক্টগুলো রেখে যাওয়ার, মানে তাহলে বুঝতেছি নি যে ব্যাপারটা আর কি কত হিউজ পরিমাণে। তো তাই আমি সাজেস্ট করবো তোমাদের সবাইকে যে লাজাদা, শপি আর এখানে টিকটক শপ এইটা অনেক পপুলার, কারণ ওখানে কি হয় টিকটক শপটায় হচ্ছে অনেক
ডিসকাউন্টস আর কুপনস থাকে, ওগুলো ইউজ করলে একটা লেটস একটা প্রোডাক্টের দাম, একটা জুতা আমার অনেক পছন্দ হয়েছে, ওই জুতাটার ওই স্নিকারটার দাম ছিল 250 রিঙ্গিত, বাট ওই ডিসকাউন্ট অ্যান্ড ওই কুপনটা ইউজ করলে অলমোস্ট 150 থেকে 160 রিঙ্গিতের প্রাইস ড্রপ করে। অ্যান্ড এমন না যে ওইটা 150-র প্রোডাক্ট, ওইটা কিন্তু 250 রিঙ্গিতেরই প্রোডাক্ট, বাট ওই ডিসকাউন্টগুলোর জন্য ওরা বেসিক্যালি মানুষকে অনেক এনকারেজ করে এইসব অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনার। তো ওই কারণে ওরা এইসব বিভিন্ন কুপন অ্যান্ড বাউচার্সগুলো রেডি রাখে ওই অ্যাপের ভিতরে। যারা কি এখানে নতুন, যেমন আমি এখানে নতুন এসে যখন ফার্স্ট অর্ডার করছি, আমি একটা জেল কিনছি, ওই জেলটা পুরাই আমি ফ্রিতেই পাইছি, মানে কোনো টাকাই দেওয়া লাগেনি, ওইটা ফ্রিতেই চলে আসছে। মানে এটা একটা ফার্স্ট টাইম কিছু প্রোডাক্টের উপর এটা দেয় যারা ফার্স্ট পারচেস করে। এরপর ওই যে ওই মানে ওই এরপর সেকেন্ড পারচেস, থার্ড পারচেস, ফোর্থ পারচেস, এইভাবে করতে করতে ডিসকাউন্টের অ্যামাউন্টটা একটু মানে কমতে থাকে। তাও মানে ভালো ভালো প্রোডাক্টস, যেমন অনেক দামি দামি প্রোডাক্টসও 100-150 রিঙ্গিতের মধ্যে হয়ে যায়। আর গেঞ্জি প্যান্টস এগুলো 40-50-60 রিঙ্গিতের মধ্যে ইজিলি হয়ে যায়। একদম ভালো ভালো ব্র্যান্ডেরও আছে, ভালো ভালো ব্র্যান্ডের ওদের ওখানে স্পন্সরশিপ আছে লাজাদা, টিকটক অ্যান্ড শপিতে। তো আমি সাজেস্ট করবো যারা আর কি দেশের মানুষের জন্য শপিং করতে চান, এখানে এসে ট্রাভেল করতে এসে, ওদেরকে আমি এই 3টা জায়গা থেকে শপিং করতে বলবো। বাট অবভিয়াসলি হ্যাঁ, বের হওয়ার পরে তো বাইরেও অনেক জিনিস পছন্দ হবে, ওগুলো আমি কিনা সাজেস্ট করি, বাট একটু বুঝে শুনে। এখানে আবার অনেক স্ক্যামিং হয় ছোটোখাটো প্রোডাক্টসে, যেমন দেখানো হয় একটা বাট দেওয়া হয় আর একটা। অনলাইনে তো এটাই একটা রিস্ক, তাই না? তো আমি একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে সবসময় রিভিউটা যেন 4 স্টারের উপরেই থাকে, অ্যান্ড ওই 4 স্টারটা যেন অলমোস্ট 10,000+ মানুষজন রিভিউ করে, তাহলে ওটা ধরেই নেবেন যে ওই প্রোডাক্টটা ভালো হবে একদম 100%। আমি সোফার যতগুলো প্রোডাক্ট কিনছি, একটা তো আমার স্ক্যাম হয় নাই। আর আমার কাছে আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে খুবই হ্যাপি। মোস্ট অফ দ্য টিকটক শপের ছিল অ্যান্ড লাজাদার ছিল, বাট সবগুলোতেই আমি খুবই হ্যাপি, মানে একটা তো কোনো প্রবলেম হয় নাই। জাস্ট একটা গেঞ্জি আসছিল, যেটা আমার মনে হয় এটা ওদের কোনো দোষ না, সেটা হচ্ছে ওই যে মানে গেঞ্জিটা, একটা শার্ট অর্ডার দিয়েছিলাম, ওই শার্টটার ওই পিছে মানে ওই যেটাতে ওরা কাভার করে দিয়েছিল, ওটার থেকে ইঙ্ক বের হয়ে গেছে। তো ইঙ্কটা বের হওয়ার কারণে গেঞ্জিটা যেহেতু সাদা ছিল, ওইটা আমি মানে ওটা লেগে গেছে, ওই প্যাকেটটা আমি খুলি নাই ফার্স্টে অনেকক্ষণ, তো লেগে যাওয়ার কারণে ওই সাদা গেঞ্জিটার মধ্যে অনেকটু দাগ লেগে যায়। তো ওইটা আমি পরে রিটার্নের জন্য করি 15 days রিটার্ন পলিসি। এটাও একটা ভালো জিনিস এই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোর। তো এই 15 ওইটার পরে ওই পলিসিতে আমি রিটার্নের জন্য অ্যাপ্লাই করি। এরপর ওরা ওই আমি যেভাবে পেমেন্ট করছি ওই মোড অফ পেমেন্টই ওরা আমাকে রিটার্ন করে দেবে 7 to 10 বিজনেস ডেজ। সো তাই আমি সাজেস্ট করবো, অবভিয়াসলি বাইরে শপিং মল আছে, বুকিত বিংতাং প্যাভিলিয়ন আছে, আরও ভেরিয়াস বড় বড় শপিং মল আছে, মিড ভ্যালি আছে, এগুলো সবগুলোতেই গেলে অনেক ভালো লাগবে। বাট ট্রাস্ট মি, ওখানের প্রাইস এত বেশি, ওই সেম প্রোডাক্টই, ওই সেম ব্র্যান্ডেরই প্রোডাক্ট কিছু জায়গায় 50-30 রিঙ্গিত কমে পাওয়া যায় এইসব অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, বাট প্রোডাক্ট কিন্তু একদমই সেম। জাস্ট ওই ডিসকাউন্ট অ্যান্ড ওই ভাউচার্সগুলোর কারণে 50 থেকে 40 রিঙ্গিত ইচ প্রোডাক্টে সেভ করতে পারবা তোমরা যদি অনলাইনে বেশি শপিং করো। আর আমি ডিসকারেজ করি না ইয়ের থেকে শপিং করাটা, মানে শপিং মল থেকে, কাজ ওয়াই নট, শপিং মল থেকে শপিং করার মজাই অন্যরকম, আমি নিজেও করি। সো এটা আমি একদমই না বলবো না, বাট যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে এই 3টা অনলাইন প্ল্যাটফর্ম থেকে শপিং করা। এখন আসি স্টুডেন্টদের জন্য যে মেইন কয়েকটা অ্যাপ, এইগুলা লাগবেই লাগবে। সো আফটার অ্যাপ্লাইং দ্য এজেন্সি আই চোজ, ওরা আমাকে অনেক হেল্প করছে শুরুর থেকেই, লাইক ওদের সাথে আমি অনেক আগের থেকে কানেক্টেড ছিলাম, কারণ ভেরিয়াস রিজনস ছিল ওগুলার। আর ওরা আমাকে শুরু থেকেই বলে যে EMGS হাবটা ডাউনলোড করে রাখতে। কারণ এই EMGS হাবের মধ্যে একটা স্টুডেন্টের আসার থেকে শুরু করে, অ্যাপ্লাই থেকে শুরু করে আসার পর যা প্রসিডিউরস আছে, ওই EMGS হাবে কিন্তু এটা ফুললি মানে ডিটেল দেওয়া আছে। আর প্রত্যেকটা জিনিসের চেক পয়েন্টস আছে ওদের, যেরকম আমি আমার মেডিকেল পাস করার পর একটা চেক পয়েন্ট, আমি এখানে আসার পর আমার সিম কিনা একটা চেক পয়েন্ট, আমি ট্রাভেল ডিটেলস শেয়ার করছি যেভাবে আমি আসছি যে এয়ারলাইন্স দিয়ে, ওইটা একটা চেক পয়েন্ট। সো প্রত্যেকটা জিনিসেরই স্টেপ বাই স্টেপ ওদের একটা আছে। অ্যান্ড 100% হইতে যদি তোমার সব প্রসেস ঠিক থাকে, এখানে আসার 20 to 25 ডেজের মধ্যে 100% হয়ে যাবে। 20 ডেজও না, মানে 2 উইকস থেকে 3 উইকসের মধ্যে হয়ে যাবে। তো
এটা একটা অ্যাপ, এটা একটা মাস্ট ডাউনলোড। এই অ্যাপটা হচ্ছে আমি বলবো অনেকে বাংলাদেশ থেকেই ডাউনলোড করে রাখে, বাট অনেকে জানে না আসলে এই অ্যাপটা নিয়ে। গুগল থেকেই ওদের ওই পার্সেন্টেজটা দেখে যে কতটুকু বাড়লো প্রোগ্রেস, বাট আমি সাজেস্ট করবো এই অ্যাপটা ডাউনলোড করে নাও, তাহলে সব ছোটোখাটো ডিটেলসও এই অ্যাপটা থেকে দেখে তোমরা জানতে পারো। আরেকটা অ্যাপ হচ্ছে মাই বর্ডার পাস। এটা হচ্ছে একটা সেফটি অ্যাপ আমি বলবো। এটা হচ্ছে ওই সিম কার্ডের সাথে পাসপোর্টের একটা ইন্টারকানেকশন, একটা লিঙ্ক। ওইটা হচ্ছে মানে ইন কেস লেটসে তুমি হারাই গেছো বা তুমি নতুন স্টুডেন্ট আসছো, এখানে কিছু চিনো না, তোমার কেউ নাই হেল্প করা, মানে তুমি হারাই গেছো অ্যান্ড তোমার প্রবলেম হচ্ছে কমিউনিকেট করতে, তো ওখানে ওই যে মালয়েশিয়ার যে হটলাইন নাম্বারগুলো আছে, হেল্প সার্ভিস নাম্বার, এগুলো তোমরা গুগলে দেখে নিও। আর আমি এটার ডিসক্রিপশনে দিয়ে দিব, বিকজ রাইট নাও আমার মাথায় আসতেছে না, বাট আমি ডিসক্রিপশনে ওই হটলাইন নাম্বারগুলো দিয়ে দিব মালয়েশিয়ার, যেগুলোতে প্রবলেমে পড়লে মানুষ কমিউনিকেট করে। সো এক্সকিউজ মি ফর দ্যাট, যেহেতু আমি এটা এখন শেয়ার করলাম না। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ মাই বর্ডার পাস, ওইটা অ্যাপটা নামাই নিলে তো ওই যে তোমাকে তখন মানে যারা এখানকার রিপোর্ট, যেখানে তুমি রিপোর্ট করবা, তখন তোমার ইদার নাম্বার বা পাসপোর্ট নাম্বারটা বললে ওরা তোমাকে ট্র্যাক করে ফেলতে পারবে, যদি সিমটা কানেক্ট থাকে, মানে ফোনের সাথেই তো সিম, তাই না? তো তুমি যেখানে আসো ওরা খুঁজে তোমাকে বের করে নিয়ে আসতে পারবে ইজিলি। আরেকটা অ্যাপ, সেটা হচ্ছে হটলিঙ্ক। আমি সব স্টুডেন্টকে সাজেস্ট করবো হটলিঙ্ক সিমটা নেওয়ার, কারণ এখানে একটা প্যাক আছে যেটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে 30 রিঙ্গিতে 180 ডেজ লিমিট থাকবে অ্যান্ড 30 জিবি, মানে 6 মাসের জন্য তুমি 30 জিবি ইউজ করতে পারবো। ইউজুয়ালি কন্ডোমিনিয়ামসে কিন্তু ওয়াইফাই থাকে, সো ডেটা অনেক ইউজ করা হয় না, একদমই অল্প ইউজ করা হয়, আর ডেটা বেসিক্যালি বের হলেই ইউজ করা হয়। তো 30 জিবি কিন্তু অনেক। টু বি অনেস্ট, আমরা যদি খেয়াল করে থাকি, আমরা অনেক সময় ডেটা প্যাকগুলো কিনি, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু ওইটা রয়েই যায়, বাট মেয়াদ শেষ হয়ে যায়। সো 6 মাসে কিন্তু 30 জিবি আমার কাছে, যেমন আমি কিনছি আরও 2 উইকস আগে, মাত্র 1 জিবি মনে হয় হয়েছে, 29 জিবি এখনও আছে। সো বুঝতেছি ব্যাপারটা। তো এইটা কিন্তু তোমার অনেক টাকা সেভ করে দিবে, কারণ এভরি মান্থে একটা বান্ডেল কিনতে কিন্তু 2 জিবি থেকে শুরু করে 25 জিবি পর্যন্ত আছে, বাট ওটা কিন্তু কিনতে 10 রিঙ্গিত থেকে 25 রিঙ্গিত, এমনও আছে 40 রিঙ্গিত, ওগুলো কিন্তু তাইলে অনেক বেশি হয়ে যায়। সো এভরি মান্থ কিনলে কিন্তু দেখা যাচ্ছে অনেক স্পেন্ডিং হয়ে যাচ্ছে ইন্টারনেটের পিছিয়ে। সো আমি সব স্টুডেন্ট যারা নতুন আসতেছো বা আসবা, ফিউচারে প্ল্যান করতেছো, এই হটলিঙ্ক সিমটার কথা মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা যে আসলে তুমি এই সিমটাই কিনবা। এটা একদম বেসিক্যালি স্টুডেন্টদের জন্যই বানানো হয়েছে। মার্চেন্ট ট্রেড মানি, মানে মার্চেন্ট ট্রেড মানি, এই অ্যাপটা হচ্ছে ওই যে ই ওয়ালেটের মতনই, বাট এটা হচ্ছে লেটসে তোমার একটা স্কিল আছে, একটা জিনিসে তুমি পার্টিকুলারলি অনেক স্কিলফুল, তো এখানে আবার মানে ক্যাশ ইন হ্যান্ডে খুবই কম ট্রানজ্যাকশন করতে ওরা লাইক করে, ওরা হাতে টাকা দিতে পছন্দই করে না। সব কিছুই যে বললাম আমার ফার্স্ট ব্লগে, যে সব কিছুই অনেক ডিজিটালাইজড, আর সব কিছুর জন্য একটা করে অ্যাপ আছে। বাট আমি আজকে যে অ্যাপগুলোর কথা বলবো, এগুলো হচ্ছে একটা মাস্ট ডাউনলোড, মানে অ্যাকর্ডিংলি যারা নতুন আসবে এখানে ট্রাভেল করতে, আর যারা স্টুডেন্ট হিসাবে নতুন আসতেছো, এদের এই অ্যাপগুলো লাগবেই। আর আরেকটা সেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই অ্যাপটা করলে কি হবে, ওই ক্যাশ ইন হ্যান্ডের যে ব্যাপারগুলো আছে, ধরো তুমি একটা কাজে অনেক স্পেশালাইজড অ্যান্ড তোমার কাছে একটা অপরচুনিটি আসলো, তো তুমি ওই কাজটা তুমি করে দিলা ওকে, অ্যান্ড দেন পার্ট টাইমের মতনই তুমি ধরতে পারো, ওই মানুষটাকে করে দিলা, বা তুমি কাউকে একটা হেল্প করলা, তোমার সার্ভিসটা তুমি দিলা, ও তোমাকে ওই মার্চেন্ট ট্রেড মানি যে অ্যাপটা আছে ওখানেই পেমেন্ট করে দিবে। হ্যাঁ, আরেকটা সেটা বলবো লাস্টলি, যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্যই, এখন যে অ্যাপগুলোর কথা এটা স্টুডেন্টদের জন্য, মেই ব্যাংক। এখানকার সবচেয়ে ভালো ব্যাংক হচ্ছে মেই ব্যাংক। এই মেই ব্যাংক প্রত্যেকটা তোমার এখানে যে ইউনিভার্সিটি তুমি আসবে ওরাই সাজেস্ট করে দিবে, অ্যান্ড ওখানে ওরাই অ্যাকাউন্ট করে দিবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। এই মেই ব্যাংক অ্যাপটা অলওয়েজ ডাউনলোড করে রাখবা, কারণ যা ট্রানজ্যাকশন হবে, যা হবে, যেরকম আমাদের দেশে সিটি ব্যাংকের অ্যাপ আছে, ওই রকমই একটা অ্যাপ, বাট স্টুডেন্টদের জন্য আলাদা আছে। ওইটা তুমি প্লে স্টোরে গিয়ে মেই ব্যাংক সার্চ দিলেই দেখবা। পরে মেই ব্যাংক ডাউনলোড করার পর
প্রত্যেকটা ট্রানজ্যাকশন তোমার কখন কোথায় কি পেমেন্ট করতে হবে এগুলো শিডিউলও করে রাখা যায়। অ্যাপটার ভিতরে আমি ঢুকে দেখছি। আমি এখনও স্টুডেন্ট অ্যাকাউন্ট করি নাই, করবো, বাট আমি এই মেই ব্যাংকে অ্যাকাউন্ট করবো। সো আমি তাই আর কি সবাইকে সাজেস্ট করতেছি যে স্টুডেন্ট যারা এখানে আসবে নতুন, এই মেই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে সবচেয়ে বেস্ট হবে, কারণ এখানে অনেক ফিচার্স আছে অ্যান্ড অনেক হেল্পলাইন অ্যান্ড গাইডলাইন্স আছে ফর স্টুডেন্টস, তাই আমি এটাই সাজেস্ট করবো। সো দ্যাটস ইট। যারা ট্রাভেল করবা এখানে ফিউচারে বা প্ল্যান করতেছো আসবা সুন, অ্যান্ড ফর স্টুডেন্টস যারা ফিউচারে আসবা অথবা অ্যাপ্লাই করতেছো মাত্র, অ্যান্ড অনেকের আবার ভিসা হয়ে গেছে ফিউচারে আসবে সামনে ইনটেকগুলোতে, তো ওরা যেন এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পায় যে কী কী অ্যাপ আমাদের ডাউনলোড করতেই হবে, অ্যান্ড আমরা একটু এই অ্যাপগুলোর ব্যাপারে যদি জেনে রাখি তাহলে আমাদের ওখানে যেই আমরা এগুলো ইউজ করতে ইজিয়ার হয়ে যাবে। তো এই কারণেই আমার বেসিক্যালি ভিডিওটা করা, একটু লং হয়ে গেছে, বাট আমি আশা করি এই ভিডিওটা সবার কাজে আসবে যাদের কথা বললাম, অ্যান্ড হোপফুলি you guys will share it with your friends and family and subscribe to my channel for more. Thank you for watching.